আমাদের কেন যেন এক ধরনের ধারণা হচ্ছে সোলার ইজ অ্যান অল্টারনেটিভ। এটা অল্টারনেটিভ না, এখনও এটা তৈরি হয়নি। আপনাকে এটা মাথায় রাখতে হবে। এখনও পৃথিবীর বহু দেশ, ইনক্লুডিং চায়না, ইনক্লুডিং ইন্ডিয়া, কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। আমাদের দেশে ধারণা হচ্ছে কয়লা থেকে করা যাবে না। সুতরাং অনেকগুলো ধারণাগত গণ্ডগোল আছে যেটা আমরা পপুলার মনে করছি। এটা দ্বিতীয় জিনিস দেখেন, আমি যখন বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নেব, ট্রান্সপোর্টেশনের একটা কস্টিং আছে। তা আমি যেমন ওদিন একটা সেমিনারে বললাম, আমি বললাম আপনি গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়ে দেন আলাদা করে, সোলার প্ল্যান্ট প্রতি গ্রামে। বলেন যে এই গ্রামের বিদ্যুৎ 1 মেগাওয়াট সোলার প্ল্যান্ট করে। সোলারে কিন্তু খরচ অনেক, বসাতে বেশ খরচ আছে। সে গ্রামে আমি কি পরিমাণ খরচ করছি? আমি ঢাকা থেকে একেবারে বিদ্যুতের খুঁটি নিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। দরকার তো না এত বড় ইনভেস্টমেন্ট করার, দরকার নেই। আপনি লোকালি প্রডিউস করে দেন। তার মানে হচ্ছে যে বিদ্যুৎটা এখন আছে সেটা ইন্ডাস্ট্রিতে আসতে পারবে। আপনি তো এখন বিদ্যুৎটা ডিস্ট্রিবিউট করছেন, কতগুলো লাইন দিয়ে করছেন। দ্বিতীয় জিনিস আপনি দেখেন, আমরা মিস ইনভেস্টমেন্ট করি। যেমন আমাদের আরেকটা ধারণা হচ্ছে উইন্ড বাংলাদেশে কাজ করে না, কুতুবদিয়ায় ফেল করছে, কক্সবাজার এখন 62 মেগাওয়াটেরটা ফেল করছে। এবং আমার কেন যেন মনে হচ্ছে এই ক্রাইসিসে এই ধরনের চিন্তা অনেকটা মানি লন্ডারিংয়ের অংশ। কেন বলছি যে এই সময় আমি ক্রাইসিস দেখিয়ে এমন ইনভেস্টমেন্ট করব যেটা আসলে যত টাকা ইনভেস্টমেন্ট তার 3 গুণ যাচ্ছে। আমাদের খুব সহজ এক্সাম্পলগুলো দেখলে দেখবেন যে এগুলো ঠিক ফেয়ারলি আমরা চিন্তা করি নাই। সোলার দিয়ে কিছু হবে। এখন আপনি ঢাকা শহরে দেখেন সোলার কাজ করছে না। কেন কাজ করছে না? সোলারে কিন্তু কম বাড়ি কানেক্টেড না, অধিকাংশ বাড়িতে সোলার থেকে উৎপাদন হচ্ছে না। কেন উৎপাদন হচ্ছে না? ধুলাবালির দেশে সোলারের ম্যানেজমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ ধুলাবালির দেশে বলতে ঢাকাতে ছাদে যদি করি, আর আমি যদি বলি এই ছাদের বিদ্যুৎ আমি নেব কিন্তু আমার কোনো বেনিফিট নাই, যেটা উনি বললেন যে ইনভেস্টমেন্ট বেনিফিট দেন। আমি যদি 10 মেগাওয়াট ইলেকট্রিসিটি নিজে উৎপাদন করি সোলার থেকে এক্সাম্পল হিসাবে, তাহলে সরকারের 10 মেগাওয়াটের ইনভেস্টমেন্ট কমলো, ট্রান্সমিশনের দায়িত্ব কমলো, ম্যানেজমেন্টের দায়িত্ব কমলো, অপারেশনের দায়িত্ব কমলো। তাহলে সেই কস্টগুলো বেঁচে গেল। সেই কস্টগুলো বেঁচে গেলে সেই কস্টের বেনিফিটটা আপনি যারা ইনভেস্ট করতেছে সোলারে তাকে দিয়ে দেন। বলেন যে আমি এত টাকা। আপনি খেয়াল করেন একটা পাওয়ার প্ল্যান্টে কী পরিমাণ খরচ আছে। আমরা কি করছি? আমরা এখন 28,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা রাখি, কিন্তু উৎপাদন করছি 14,000 15,000 মেগাওয়াট। তার মানে হচ্ছে আমরা অর্ধেকের কাছাকাছি উৎপাদন করি। এখন এই ক্রাইসিস দেখিয়ে অনেকে বলবে আরও বিদ্যুৎ কেন্দ্র তৈরি করো, কিন্তু আমরা প্রশ্ন করছি না যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেখান থেকে বিদ্যুৎ কেন কানেক্টেড হচ্ছে না।